হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন বেসিক কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা শিখব 2D কার্টুন অ্যানিমেশনের টুলস সম্পর্কে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আমার অ্যাডোবি অ্যানিমেট ভার্সনে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং এর সময় কেমন দেখায়। এটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেশনের 2023 ভার্সন। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমার নিচের দিকে লক্ষ্য করেন, অ্যাডোবি অ্যানিমেট 2023 দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, এটা অ্যাডোবি অ্যানিমেট 2023 হওয়ার কারণে প্রথম পেজে একদম কালো হয়ে আছে, কিছুই দেখা যায় না। যদি আপনি অ্যাডোবি অ্যানিমেট 2019 অথবা 18, 20 এই সমস্ত ব্যবহার করে থাকেন, তাহলে এখানে আপনাদের অনেক কিছু ফিচার দেখা যাবে, সাজানো রয়েছে। যেহেতু আমারটা দেখা যাচ্ছে না, তাই আমি আর দেখাতে পারছি না। তবে আপনারা যদি অন্য ভার্সন ব্যবহার করেন তখন জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে আসার পরে আমাদেরকে নতুন যখন একটা কাজ করব, তখন উপর দিকে লক্ষ্য করতে হবে ফাইল নামে একটা ফোল্ডার রয়েছে, সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিউ ফরম, এরপরে ওপেন রিসেন্ট আছে, দেখতে পাচ্ছেন 4টা লাইনের নিচে। এখানে আমি যত কাজ করছি সব এখানে একটা লিস্ট আকারে চলে আসছে। তো আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস করতেছি একদম শুরু থেকে, বেসিক থেকে, তাই আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে। এই পেজে দেখা যাচ্ছে, আপনারা ক্লিয়ার যদি দেখতে না পারেন বলবেন, প্রথম পেজটা হচ্ছে একেবারে আমাদের সকলের জন্য অর্থাৎ হলো যে সকলের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন একেবারে হাই থাকে এমনটা নয়, একেবারে লো যে কনফিগারেশন আছে তারা সকলেই এই সাইটটা ব্যবহার করতে পারে। 1280x720 এবং ফ্রেম রেট হচ্ছে 30। এরপরে আপনার কম্পিউটার যদি সবথেকে হাই লেভেলের হয়, যা লাখ টাকার উপরে, তখন আপনি ফুল এইচডি, 4K এবং স্ট্যান্ডার্ড এই সকল আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের অত ভালো কম্পিউটার হয়তো বা হবেই না। যদি আপনাদের যারা আছেন ওই পাশে ফটোশপের কাজ করেন তাদেরটা হতে পারে, আমারটা অত বেশি হাই না। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট রেখে এখানে ফ্রেম 30 রেখে আমরা শুরু করতেছি। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের প্রথম যে পেজটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন, একটা সাদা কাগজ। আমি এই স্ক্রিনটাকে ছোট করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা সাদা কাগজ। এখানে আমরা যা কিছুই অঙ্কন করব সেটাই আমরা আমাদের অ্যানিমেশনে ব্যবহার করব। অর্থাৎ আমরা অ্যানিমেশনে যা ব্যবহার করব সেটাই আমরা এখানে তৈরি করব। এখন চলুন, অ্যানিমেশন করার জন্য আমাদেরকে টুলস বার সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। আমি আসলে এই আলোচনাটা এড়িয়ে গেছিলাম, জানি যে আপনারা অনেকেই কাজ জানেন কম বেশি, ফটোশপ বা ইত্যাদি বিষয়ে। এই জন্য আমি এই আলোচনাগুলো করিনি। তো এখন যেহেতু কেউ নতুন আছেন, তাদের জন্য লক্ষ্য রেখে আমি আলোচনাটা দ্বিতীয়বার ওপেন করলাম। প্রথম যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেকশন টুল। এখানে মাউস রেখে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সাব সিলেকশন টুল। চলুন এরপরে আরেকটা জেনে নিই। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্রি ট্রান্সফর্ম টুল, যেটা সেটাও আমি একটু পরে ব্যবহারের মাধ্যমে দেখাচ্ছি। দেখেন এখানে ক্লিক রেখে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিচে আরেকটা লেখা আসছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল, অর্থাৎ কালারকে নাড়াচাড়া করার যে টুলসটা এটা হচ্ছে সেইটা। এরপরে হচ্ছে লেসো টুল, এটা হচ্ছে লেসো টুল অর্থাৎ সিলেকশন টুল দিয়ে আমরা যেরকমভাবে সিলেক্ট করে থাকি, ঠিক লেসো টুলের মাধ্যমেও আমরা সেরকমভাবে সিলেক্ট করতে পারি, তবে কিছু পার্থক্য রয়েছে, এটা ব্যবহারের মাধ্যমে আমরা শিখব। এরপরে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল। মনে করেন আমি একটা কিছু এখানে অঙ্কন করলাম, সেটা ব্রাশের মাধ্যমেও অঙ্কন করতে পারি। অথবা নিচে দেখতে পাচ্ছেন 4 কোণা যে বক্সটা রয়েছে রেক্ট্যাঙ্গল টুল, এটার মাধ্যমেও আমরা অঙ্কন করতে পারি। এখন আমি যা অঙ্কন করলাম এটাকে যদি আমার মোছার প্রয়োজন হয় তাহলে এটা হচ্ছে রেজার টুল। এটাকে যদি ক্লিক করার পর আমি এখানে একটু টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা মুছে যাচ্ছে। এটা হলো আমাদের মোছার জন্য মোছার টুল। আর এইটা হচ্ছে লাইন টুল,
ধরুন আমি এখানে একটা মাউসটা রেখে লম্বা একটা টান দিলাম, একটা দাগ হয়ে গেল। লাইন টুল, আমরা যখন কোনো ক্যারেক্টার তৈরি করব তখন আমরা লাইন টুলটা এত বেশি ব্যবহার করব যা ভাষায় প্রকাশ করা অসম্ভব, অর্থাৎ লাইন টুলের কোনো বিকল্প নাই। এরপরে পেন টুল। পেন টুল হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করলেন, এরপরে এখানে সামনে আরেকটা ক্লিক করলেন, একটা লাইন হয়ে গেল, এখানে আরেকটা ক্লিক করলেন, একটা লাইন হয়ে গেল। এখানে আপনি একটু বাঁকা করতে চাচ্ছেন, একটা ক্লিক করে আপনি যদি টান দেন তাহলে দেখতে পাচ্ছেন একটা বাঁকা একটা লাইন হয়ে গেল। এটা হচ্ছে পেন টুল। এরপরে দেখতে পাচ্ছেন আই ড্রপ। এটা হচ্ছে আই ড্রপ, অর্থাৎ আপনি এখানে একটা কালার পরিবর্তন করতে চাচ্ছেন বা কালার সিলেক্ট করতে চাচ্ছেন। আমি এটা একটু ঠিক করে নিই। সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। এখন আমি এটার কালার পরিবর্তন করতে চাচ্ছি। কালারে ক্লিক করার পরে আমি যদি আই ড্রপটা যেখানে নিয়ে যাব সেই কালারটা এখানে নিয়ে নেবে এবং সাথে সাথে এই জায়গাটা কালার পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে আই ড্রপ টুল। এরপরে ধরে দেখেন এই যে একটা ডিব্বা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রঙের ডিব্বা। এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যেখানেই চাপ দেব সেখানে কালার পরিবর্তন হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হাতের একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই হাতের চিহ্নকে যদি আমরা সিলেক্ট করে এইটাকে নাড়াচাড়া করি তাহলে এটা নাড়াচাড়া করবে। এখন আমরা আর একটা জিনিস দেখে নিই, এই যে সিলেকশন টুল এবং সাব সিলেকশন টুল যা যা আছে, থ্রি ট্রান্সফর্ম টুল এর ব্যবহারটা একটু দেখে নিই। প্রথমে এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করার জন্য আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন সিলেকশনে যে টুলটা রয়েছে এখানে আমি সিলেক্ট করলাম, এরপরে এই লাইনের উপর যে একটা দাগ ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। যদি এখানে একটা ক্লিক করি এটা সিলেক্ট হয়ে যাবে, এখানে একটা ক্লিক করি এখানে একটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এই সব যেহেতু ডিলিট করব তখন আমি সব একসাথে সিলেক্ট করতে চাই, আমি এইভাবেও সিলেক্ট করতে পারি, অথবা আমি এখানে যে আমার যে লেয়ার রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এই লেয়ার যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, আমি মার্ক করে দিচ্ছি। নিচের দিকে লক্ষ্য করেন, এই যে মার্ক করা যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে লেয়ার, আর এটা হচ্ছে আমাদের টাইম লাইন। কেটে দিচ্ছি। তো এই লেয়ারের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা এখানে যা যা আমরা দাগাদাগি করছিলাম, ভুল করি বা সঠিক করি, সব সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এবার আমরা সিলেকশন টুলের কিছু কার্যকারিতা দেখে নিই। এবার লক্ষ্য করুন, ধরুন আমি এখানে একটা ছবি অঙ্কন একটা চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজ আঁকার পরে দেখতে পাচ্ছেন ভিতরে সাদা। আসলে ভিতরে সাদা কেন, এখানে দেখেন লক্ষ্য করুন, আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালার বক্স। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটা সামনে চলে আসবে। আমি যদি আবার এই চার কোনা বক্স যেখানে মাঝখানে একটু ছিদ্র দেখা যাচ্ছে এটা ক্লিক করি তাহলে এটা সামনে চলে আসবে। তো আমি এটাকে বক্সটাকে সামনে নিয়ে আসতেছি। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে একটা বড় একটা স্ক্রিন আমাদের সামনে চলে আসছে যেখানে অনেকগুলো কালার রয়েছে। এই কালারের উপরে একটা আই ড্রপ চলে আসছে অটোমেটিক। এই যেখানে আমি নেব সেই কালারটা দেখতে পাচ্ছেন এই বাম পাশে দেখা নড়াচড়া করতেছে। ধরুন আমি যদি এইখানে সাদা এই জায়গায় নিয়ে আসি, এই কালারটাও সাদা এখানে নিয়ে আসছে। আমি যদি এই বক্সের ভিতরে অন্য কোথাও ঘোরাঘুরি করি সেই কালারটাও এখানে নড়াচড়া করতেছে। আমি যদি আমার বোর্ডের এই কালো কোনো একটা অংশও যদি নিয়ে যাই সেই কালার অংশটাও আমাদের এই কালারের এই বক্সে নিয়ে নেবে। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য প্রথমে লাল কালার দিয়ে দিচ্ছি এবং এর নিচে যেটা রয়েছে চতুর্ভুজের যার মাঝখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে যদি আমি কালারকে পরিবর্তন করতে চাই তখন আমি আবার এরকম আগের মতন এই আই ড্রপটা নিয়ে যেখানে নিয়ে যাব সেখান থেকে কালার পরিবর্তন হয়ে যায়। আমি এখানে কালো রাখতেছি। এবার লক্ষ্য করুন, এই যে আমি চতুর্ভুজটা আঁকছিলাম এটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এর মাঝখানের জায়গাটুকু অর্থাৎ চার কোনা বক্সের মাঝখানের জায়গাটুকু সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে এই রঙের যে একটা ডিব্বা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে যদি ক্লিক করি এবং এখানে আরেকটা ক্লিক করি চতুর্ভুজের মধ্যে তাহলে কালারটা পরিবর্তন হয়ে যাবে। এখন এই চতুর্ভুজের সাইডের কালার আমরা এখানে লাল দিয়েছি, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই বা পরিবর্তন করতে চাই এখানে ডাবল ক্লিক করব সাইডে যে চতুর্ভুজের যে দাগটা রয়েছে সেখানে। এরপরে আমরা এইখানে ক্লিক করব, আমরা বাম দিকে যে কালার বক্স আছে সেখানে ক্লিক করার পরে যদি আমরা আবার
এখানে এই যে কালো রং বা সবুজ রং, নীল রং আমরা কোনো একটা সিলেক্ট করে দিই, তাহলে সেটা নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখানে নীল রং নিয়ে এনেছে। এখন দাগটা এতটাই সরু যে আমাদের চোখে বাঁধতেছে না। আমি আবার এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি ডান দিকে খেয়াল করেন, ডান দিকে এটা হচ্ছে প্রপার্টিজ, অর্থাৎ আমি যে কাজটি এখানে করব, সাদা বোর্ডে আমি যত কাজ করব সব ডান দিকে প্রপার্টিজে দেখা যাচ্ছে। তো আমি দেখাচ্ছিলাম যে এইখানে আমরা বোর্ডে যে কাজ করব, আমাদের ডান পাশে একটা লিস্ট থাকবে যেখানে প্রপার্টিজ, এরপরে কালার, অ্যালাইন, লাইব্রেরি। তো যখন আমরা কাজ করব তখন এখানে প্রপার্টিজে আমাদের বেশ কিছু কাজ থাকে। ধরুন আমি এখানে এই যে লাইনটাকে ক্লিক, যে মানে চতুর্ভুজের সাইডের যে অংশটা রয়েছে, দাগটা রয়েছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য করুন, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি টেনে দিই, দেখতে পাচ্ছেন আপনারা? জি, আমার ডান দিকে যে লক্ষ্য করেন, হ্যাঁ, স্ট্রোক সাইজ, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্রোক, আমি যেটাকে দাগ বললাম আর কি। তো এই স্ট্রোক সাইজটাকে আমরা কম বেশি করতে পারি, ঠিক আছে, আমাদের প্রয়োজন মতো আমরা কম বেশি করতে পারি। তো আমি এখানে আপাতত 10 দিয়ে দিচ্ছি, 8 আসছে, আচ্ছা ঠিক আছে, 8ই থাকলো। এরপরে মাঝখানে যে চতুর্ভুজের লাল রংটা রয়েছে, এটাকে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো ফিল, অর্থাৎ এখানে লাল কালারটা ফিল হয়ে আছে। এবং এর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা 100 দেখা যাচ্ছে, 100 অর্থাৎ এখানে ফুল কালার রয়েছে। আমি যদি এটাকে কমিয়ে দিই, ধরুন আপনি এখানে 50-56 করিয়ে দিলাম, দেখেন লালটা কিন্তু হালকা হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাকে, এই লাল কালারটাকে পরিবর্তন হওয়াকে বলে আলফা, এই কালারটাকে পরিবর্তন হওয়াকে বলে আলফা। আমি দেখাচ্ছি, এই বাম দিকে কালার বক্সে খেয়াল করেন, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কালারগুলো চলে আসছে, তার উপরে দেখেন লেখা আছে আলফা। আলফা এখানে লেখা হচ্ছে 100। আমি যদি এটাকে কমায় দিই তাহলে কমে যাবে। লক্ষ্য করুন, এই যে এই বাম দিকে যে কালার বক্সটা আছে সেখানে লক্ষ্য করুন, দেখবেন সাদাটাকে একটু ঘোলাটে দেখা যাচ্ছে। এখানেও সাদাটাকে ঘোলাটে দেখাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্য কারণে, কারণ পিছনেও সাদা, সামনেও সাদা। যদি এটাকে আমি একটু কালার পরিবর্তন করে দিই, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এই যে এখানে যে সবুজটা দেখতে পাচ্ছেন, সবুজটা কিন্তু আমি আলফা কমানো রয়েছে বিদায় কালার কমে গেছে। আমি আলফাকে পূর্ণ করে দিচ্ছি। এবার যদি আমি কালারকে পরিবর্তন করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কালারটা পুরোপুরি সবুজ হয়ে গেছে। তো আমরা সিলেকশন টুলের সাথে সাথে কালারটাকেও দেখে নিলাম। সিলেকশন টুলের ভিতরে রয়েছে সাব সিলেকশন টুল। যদি আমি সাব সিলেকশন টুল ক্লিক করার পরে এই লাইনের উপরে ক্লিক করি, আমি একটু জুম করে দিচ্ছি। তো সিলেকশন টুলে ক্লিক করার পরে যদি আমরা এই সাব সিলেকশন টুলে ক্লিক করার পরে যদি আমরা কোনো জিনিসকে সিলেক্ট করি, আমি একটু জুম করে দিই, হ্যাঁ, দেখতে পাবেন এবার ভালোভাবে। এই যে একটা দাগ বসে গেছে যার চতুর কোণায় ফোঁটা ফোঁটা রয়েছে, এই ফোঁটা ফোঁটা ধরে যদি আমরা টান দিই তাহলে এটা পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে কোনো একটি অবজেক্টকে নাড়াচাড়া করতে চাচ্ছি, পুরোটা নয়, তখন আমরা সাব সিলেকশন টুল সিলেক্ট করার মাধ্যমে এই কাজটা করতে পারি। এরপরে ট্রান্সফর্ম টুল যেটা রয়েছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যদি বক্সটাকে ক্লিক করি, তখন দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজ সার্কেল আমাদের এখানে তৈরি হয়েছে। এখানে দেখেন ডান দিকে, বাম দিকে এবং উপরে নিচে চার কোণা চারটা তো আছেই, এবং এর মাঝে মাঝে ডান দিকে, বাম দিকে, উপরে নিচেও 4টা পয়েন্ট রয়েছে। এবং দেখেন মাঝখানে, একদম মাঝখানে একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তকে কেন্দ্র করেই। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করছিলাম কোন জায়গায়, সাদা, এই ভিতরের সবুজটার উপরে ক্লিক করার কারণে এখন এটা যদি আমি সরাই শুধু ওইটাই সরে যাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করতাম ডাবল ক্লিক, অর্থাৎ এখানে যদি ডাবল ক্লিক করতাম তাহলে সবুজটির সাথেও সাইডের যে লাইন দাগ রয়েছে নীল রঙের, সেটাও সিলেক্ট হয়ে যেত। আমি ডাবল ক্লিক করছি, এখন দেখেন দুটো একসাথে নড়াচড়া করতেছে। এটা হলো আপনার সিলেকশনের অপশন, অর্থাৎ আমি ডাবল ক্লিক করার মাধ্যমে দুটোকে, অর্থাৎ পুরোটাকে একসাথে সিলেক্ট করতে পারি। আর একটা ক্লিক করার মাধ্যমে আমি যেখানেই ক্লিক করব শুধু সেটা সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন একটা লাইনের উপরে ক্লিক করলাম, একটা লাইন সিলেক্ট হলো, আর একটা লাইনে ক্লিক করলাম, আর একটা লাইন সিলেক্ট হলো। এবার
ফ্রি ট্রান্সফর্ম টুলের যে কাজটা রয়েছে সেটা কি আমরা সেটা দেখে নিই। এই যে ছোট বিন্দুটা মাঝখানে দেখা যাচ্ছে, এই ছোট বিন্দুটাকে যদি আমি উপরে সরাই দিই, এরপরে যদি আমি নিচ থেকে টান দিই, শুধুমাত্র নিচের দিকে বড় হবে। আমি যদি ডান দিকে টান দিই তাহলে দুই দিকে বড় হবে, কারণ এটা এখন মিডিলে আছে। যদি আমি এই ছোট বিন্দুটাকে বাম কোণে নিয়ে যাই, এরপর ডান দিকে টান দিই, দেখেন শুধু একদিকে বড় হচ্ছে। অথবা আমি যদি এটাকে নিচেও দিই তাহলেও একদিকেই বড় হবে, অর্থাৎ এই বিন্দুটা যেই দিকে থাকবে সে তার বিপরীত দিকে বড় হবে। যদি আমি এটাকে ডান দিকে দিই তাহলে এটা বাম দিকে বড় হবে। যদি আমি এটাকে মাঝে রেখে এই কোণা ধরে টান দিই তাহলে সে চতুর্দিকে সমানভাবে বড় হবে। আমি যদি এটাকে এইভাবে সরাই তাহলে সে ডান দিক এবং বাম দিক দুই দিক থেকে সমানে ছোট বড় হবে। এটা হচ্ছে আমাদের সাব সিলেকশন এই ফ্রি ট্রান্সফর্ম টুলের যে কাজটা রয়েছে। এবার গ্রেডিয়েন্ট যে ট্রান্সফর্ম টুল, এটা যদি আমরা দেখি, গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে কালারকে পরিবর্তন করা। এখন কালারকে পরিবর্তন করতে হলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই যে কালারে ক্লিক করার পর নিচে গ্রেডিয়েন্ট বেশ কিছু কালার রয়েছে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এবার এটার কালারকে আমরা পরিবর্তন করে দিচ্ছি। এখন যদি গ্রেডিয়েন্ট কালারকে আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে কম বেশি করতে পারি। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করার পরে এখানে প্রপার্টিজে দেখতে পাচ্ছেন অবজেক্ট এখানে রয়েছে। এখান থেকে আমরা এটা তো বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা সার্কেল তৈরি হয়েছে। এই সার্কেলটাকে যদি আমরা কম বেশি করি, দেখতে পাচ্ছেন লালটা পরিবর্তন হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই হলো গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের কাজ, ঠিক আছে? তো এটা আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, যার কারণে এটা তেমন একটা দরকার হবে না। এরপরে লেসো টুল যেটা রয়েছে আমাদের, লেসো টুলের কাজ এটা দেখাতে গেলে আমাকে একটা ইমেজ ইনপুট করতে হবে, ওটা আমরা শেষের দিকে দেখব, ঠিক আছে? এরপরে বাকি তো দেখাচ্ছি রেজার কাজটা কি। এখন আমরা দেখি কোনো কিছু তৈরি করা যায় কিনা। আজকে যদিও বেসিক ক্লাস হচ্ছে, কিন্তু আমরা আজকে এখানে কিছু তৈরি না করে বাড়ি ফেরবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা বলেন আজকে আমরা একটা গাড়ি তৈরি করলে কেমন হয়? আমরা ক্যারেক্টার তৈরি আগামী ক্লাস থেকে আবার নতুন করে শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে একটা গাড়ি তৈরি করলে কেমন হয়? আমরা একটা গাড়ি তৈরি করি। জি, গাড়ি তৈরি করার প্রথমে আমরা তো মনে করেন যদি চার কোণে একটা বক্স টেনে দিই তাহলে তো গাড়ির বডি হয়েই গেল, এখানে কিছু মডিফাই করার মাধ্যমে। তো আমরা এর আগে কিছু গুরুত্বপূর্ণ কাজটা দেখে নিই। এতক্ষণে আপনারা টুলসের যে ব্যবহারগুলো দেখছেন, যদি এটা আপনারা পুরোপুরি আয়ত্ত করতে পারেন, মনে করবেন যে আপনাদের অ্যানিমেশনের 20% কাজ শেখা হয়ে গেছে। এখন আমরা যে দ্বিতীয় কাজটা শিখবো সেটা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার, যে কোনো একটা ছবি অঙ্কন করা। তো আমরা একটা গাড়ি প্রথমে এঁকে নিচ্ছি। ধরুন এই যে আমি বক্সটা আঁকলাম, এরপরে দ্বিতীয় আর একটা বক্স এঁকে দিই। এটা হচ্ছে গাড়ির সামনের অংশ, এটা একটু বড় করে দিই, বেশি বড় না। এটা হচ্ছে আমাদের গাড়ির সামনের অংশ। একটু কালারটা একটু ভালো করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এটা লাল কালার দিয়ে দিই। এরপরে আমি এই দাগের কালারগুলো একটু কালো করে দিই যাতে লালের সাথে কালোটা ভালো মানায়। এবার লক্ষ্য করুন, এই লালটাকে যদি আমি সিলেক্ট করে টান দিই আলাদা হয়েছে না, কিন্তু এটাকে যদি ভিতরে ঢুকাই দিই তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন? এই জিনিসটা বুঝতে হবে এটা কি জন্য। হ্যাঁ, আমি বলতেছি। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। একটু সব ডিলিট করে দিছি, আমি এটা আগে একটু ক্লিয়ার করিনি, সরি। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম। ধরুন আপনি এখানে একটা ছবি আঁকছেন, এখন আপনি আর একটা ছবি আঁকলেন, ঠিক আছে? এবার নিচের দিকে লক্ষ্য করুন, নিচের যে লাইনটা, এই টাইমলাইন যেটা রয়েছে, এখানে লেয়ার বলতে একটা জিনিস রয়েছে। আমি বলছিলাম একটু আগে, এই লেয়ারের
বেশ কিছু কার্যকারিতা রয়েছে। আপনি যদি লেয়ারের প্রতি লক্ষ্য না রেখে কাজ করেন তখন আপনার সমস্যা হবে। ধরুন আপনি এই একটা ছবি আঁকলেন, এই একটা ছবি আঁকলেন, কোনো কারণবশত পাশাপাশি এক জায়গায় হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে সরান, সরলো, আপনি এবার এটাকে সরান, দেখেন এইটাকে সিলেক্ট করার সাথে সাথে বাম পাশের পুরো বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ একটা আর্ট। জি, এখানে এখানে স্যার ওই লালটা সরানোর আগে যদি ডবল ক্লিক করে আমি যদি ইয়েটা কালো দাগটা যদি সিলেক্ট করতাম আমি বলি, তাহলে সরতো না? এবার আপনাকে দেখাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরটা আমি করেই দেখাচ্ছি। হ্যাঁ, আমি আবার পিছনে যাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি যদি এখানে লালের উপরে একটা ক্লিক করলাম, লাল হলো, ডাবল ক্লিক যদি করি এটা হলো, এটা দেখেন সরাইলাম, দেখেন তো বাম দিকে কি হয়েছে, বাম দিকে খেয়ে গেছে না। আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাকে, হ্যাঁ এটাই বুঝাতে চাচ্ছিলাম। তো এটা হওয়ার কারণ কি, এই একই লেয়ারে আপনি যা কিছু আঁকবেন যদি আগে থেকে হয় গ্রুপ করবেন নতুবা সিম্বল করবেন, এই দুটোর কোনোটাই যদি আপনি না করেন তাহলে আপনি যাই আঁকবেন সবটা মিলে একটাই। কি বলছি বলেন তো, যখন আপনি কোনো একটা লেয়ারে কাজ করবেন, কি বলছি খেয়াল করেন, সবাই খেয়াল করেন, যখন আপনি কোনো একটা লেয়ারে কাজ করবেন যদি একাধিক ছবি আপনি অঙ্কন করেন তাহলে প্রত্যেকটাকে হয় গ্রুপ করতে হবে অথবা সিম্বল করতে হবে। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। যে একটা লেয়ারে যদি একাধিক ছবি অঙ্কন করেন তাহলে প্রত্যেকটাকে হয় গ্রুপ করতে হবে নতুবা সিম্বল করতে হবে। সিম্বল করতে হবে। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি যাই অঙ্কন করবেন সেটা বিগড়ে যাবে। ঠিক আছে, এখন মনে করেন এখানে লালটাকে আমি ক্লিক করলাম, এইখানে একটু নিচে নামাই দিলাম, আমার ডিজাইনটাকে করার জন্য নিচে নামানোর প্রয়োজন হলো। এখন বাইরে ক্লিক করলাম, দেখেন লালটাকে এবার যদি সরাই, দেখেন তার সাইডে যে কালো দাগ ছিল সেটা কিন্তু খেয়ে গেছে, তাই না? এখানে লালটাকে ক্লিক করলাম, এটাকে যদি একটু সরাই, এরপরে বাইরে ক্লিক করলাম, এখন দেখেন লালটাকে সরালে বোঝা যাচ্ছে যে কালো দাগটা খেয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ আমরা এটাকে গ্রুপ বা সিম্বল করে নেইনি। যে গেছে যাক, এটা যদি আমরা না বুঝি পরবর্তীতে আমাদের সমস্যা হবে। তো আমরা এটাকে ডিলিট করতে চাচ্ছি, এখন লেয়ারে একটা ক্লিক করলাম, সব সিলেক্ট হয়ে গেল, আমরা ডিলিট করে দিলাম। আজকে আমরা একটা গাড়ি অঙ্কন করে দেখি কিভাবে গাড়িটা অঙ্কন করা যায়। হ্যাঁ, আগামী দিন আমরা ইনশাল্লাহ এই গাড়ির চাকাকে অ্যানিমেশন করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা আমরা আমাদের গাড়ির সামনের অংশ, এটা যেহেতু আমরা একটাই রাখতে চাচ্ছি সেই জন্য আমরা এখানে তেমন কিছু পরিবর্তন করলাম না। এরপরে দেখেন যদি আমরা এটাকে চাকা তৈরি করতে যাই তখন আমাকে লেয়ার তৈরি করতে হবে, একটা লেয়ার তৈরি করার পরে আমাকে চাকা তৈরি করতে হবে। কারণ আমি যদি প্রথম লেয়ারে কাজ করি, এই প্রথম লেয়ারটা দেখেন, এটা মুছে দিলাম, চলে গেল, চোখের উপর ক্লিক করলে চলে গেল, আবার চলে আসলো। এই প্রথম লেয়ারে যদি কাজ করি, আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি যে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটাতে ক্লিক করার মাধ্যমে আরেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এখানে পুরোটাই হচ্ছে একটা জিনিস, অর্থাৎ কাদামাটির মতন। আপনি যেখান থেকেই ধরেন পুরোটাই তো কাদা, তো কাদাই, সেখানে আর কোনো কথা চলে না। ঠিক তাই আপনি যদি এখানে ক্লিক করে এটাকে টান দেন, এখানে ছেড়ে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখানে আর ছাড়া যাবে না। এটাকে ঠিক রেখে, দেখছেন আমি একটু ছাড়ার ভিতরে ভুল হয়েছে তো চলে গেছে, আমি ফিরে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে আমাদেরকে সর্বপ্রথম লেয়ারে ক্লিক করে এটাকে অথবা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে সিম্বল বা গ্রুপ করে নিতে হবে। আমি সিম্বল করে নিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে দ্বিতীয় লেয়ারে ক্লিক করব, তো প্রথম লেয়ারটা আমি লক করে দিই যাতে কোনো প্রকার ত্রুটি না হয়। দ্বিতীয় লেয়ারে ক্লিক করার পরে আমি একটা চাকা এঁকে নিলাম, এই হলো চাকা, ঠিক আছে? এখন এটাকেও আমাদের সিম্বল করে নিতে হবে যাতে করে কোনো প্রকার ভুল না থাকে। এই আমি সিলেক্ট করলাম, এবার আমি F8 এর পরিবর্তে এখান থেকে সিলেক্ট করে আমি সিম্বল করে নিলাম। এখন এটাকে যদি আমি যেহেতু গাড়িতে একটা চাকা হয় না, কম করে দুটা বা চারটা চাকা হয়, মানে যেটা আমরা দেখতে পাই আর কি, আমাদের ছবিতে দুটো চাকা হবে তো আর রিয়েল চারটা ছয়টা ইত্যাদি। তো আমরা এটাকে কপি করে যদি অল্টার চেপে ধরে টান দিই তাহলে এটা কপি হয়ে গেল আমাদের। হলো না তো আমারটায়,
হুম, কন্ট্রোল হ্যাঁ হয়। অল্টার দুইটা না, একসাথে আমি শুধু সাপোর্ট শুধু করে। অল্টার, এই দেখেন আমি শুধু অল্টার ধরলাম, আগেবার আমার ধরা হয়নি। শুধু অল্টার ধরে টান দিলেই এটা হয়ে যায়, ঠিক আছে? তো ও অল্টার আচ্ছা। অল্টার ধরে যে আমি টান দিলাম, দেখেন এবার লক্ষ্য করুন, আমি যেহেতু এগুলোকে সিম্বল করছি তাই না, সিম্বল করার পরে এখানে রাখছি। এখন যদি আমি এটাকে নাড়াচাড়া করি, আমার কিন্তু এখানে নিচেরটার কালার কোনো কিছু পরিবর্তন হয়নি বা কোনো কালার নষ্ট হয়নি। আমি যেখানেই রাখি আমার কালার নষ্ট হচ্ছে না, কারণ আমি সিম্বল করে নিয়েছি, ঠিক আছে? এখন যদি আমি এই যে এটা রয়েছে, চাকাটা রয়েছে, এটাকে যদি আমি কোনো পরিবর্তন বা মডিফাই করতে চাই, তাহলে এটাকে আমাকে সর্বপ্রথম সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে। ডাবল ক্লিক করে সিলেক্ট করার মাধ্যমে আমরা এর ভিতরে চলে যাব, ঠিক আছে? এখানে যারা নতুন আছেন তারা বিশেষ করে সাড়া দিবেন, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। পরবর্তীতে যদি বলেন যে বুঝে আসেনি, আসলে এটা দুঃখজনক। আমি তেমন কিছু আজকে দেখাচ্ছি না, বাস টুলসের কিছু ব্যবহারটাই আমি এটাকে আপনাকে বারবার দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি সিম্বল, স্যার 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 আর 4 মিনিট আছে প্লাস। যে 4 মিনিটের ভিতরে তাহলে আমরা শেষ করে দিই নাকি, নাকি আর একটু লম্বা করব? আমরা যত সম্ভব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমি বাইরে ক্লিক করে দেখেন প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ারে আমরা চাকা আঁকছি। তো দ্বিতীয় লেয়ারে চাকা, এখন আমি এটাকে একটু কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে সিম্বলের ভিতরে চলে গেছি। উপরে দেখেন আগের দিনও দেখাইছি সিন অন সিম্বল টু, যেহেতু আমরা বডিকে সিম্বল অন করছি তাই চাকা হচ্ছে সিম্বল টু, ঠিক আছে? এইটাকে এখন কালার পরিবর্তন করতে যদি চাই, তাহলে কালারকে ক্লিক করার মাধ্যমে আমরা কালার পরিবর্তন করে নিতে পারি। লাল কালার দিয়ে দিলাম। বলতে পারেন এখানে কালার পরিবর্তন করছি, সবটা কেন হয়েছে? হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ, পুরোটাই। পুরোটাই কেন নিয়ে নিছে সেটা হচ্ছে, এই যে আমি লাইনটা টেনেছিলাম মাঝখান থেকে, এই লাইনটা আসলে পুরোপুরি মিশে যায়নি, একটার সাথে একটা ঠিকমতো মিলেনি। তো এটাকে আমাকে সম্পূর্ণ মিলাই দিতে হবে, ঠিক আছে? এই দেখছেন এই যে একটার সাথে একটা কিন্তু মেলেনি, লক্ষ্য করছেন? এটাকে মিলিয়ে দিতে জি হবে। স্যার। এটা যদি সম্পূর্ণ মিলে যায়, এখন ক্লিক করলে এটা ঠিক হবে, তা না হলে ঠিক হবে না। তো আমি এটা একটু মুছে আবার নতুন করে কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি নতুন করে কালার দেওয়ার জন্য এখানে একটা দাগ টেনে দিলাম, এরপরে এখানে একটা দাগ টেনে দিলাম। এখন যদি আমি কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে নিবে, দেখি কোনটা নেয় কোনটা নেয় না। এখানে হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, এবার যদি কালার দিই, নিচ্ছে না, তার মানে এখনো কোথাও বাকি আছে, ভালোভাবে এখনো মেলেনি। আমি কালারটা আমি অন্য কালার দিই, না এটা দেব না, কালাই থাক। এই কালারটাকে আমি লাল করে দিই, লাল দিলে বুঝতে সহজ হবে। এখানে দেখা যাচ্ছে ভালোভাবে মিলেনি, যার কারণে সমস্যাটা হচ্ছে। তো আমাকে এটা চাকাটা আরেকবার আঁকলে হয়তো সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। এই লেয়ারে আমি একটা চাকা সুন্দর করে এঁকে নিচ্ছি, কালারটাকে পরিবর্তন করে দিই, সিলেকশন টুল কই, হ্যাঁ সিলেকশন টুল দিয়ে আমি কালারটাকে পরিবর্তন করে দিলাম। এরপরে এই কালারটাকে পরিবর্তন করার জন্য এখানে আমি একটা লাইন টুল দিলাম। লাইন টুল দেওয়ার পরে যদি এবার কালার পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে দেখি নেয় কিনা। হ্যাঁ, এবার নিয়ে নিছে। তাহলে আমাদেরকে এমনভাবে একটা লাইন টানতে হবে যেটা একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশে যায়। এখন যদি এটাকে কালার আমি পরিবর্তন করি, দেখেন এখানে লাল দিয়ে দিলাম, নিয়ে নিল। এবার এইটা কালারকে আমি পরিবর্তন করে দিচ্ছি, তার জন্য এখান থেকে একটা কালার নিয়ে নিই, এই পরিবর্তন হয়ে গেছে সুন্দরভাবে। এবার চাকাটা যেহেতু তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটু ছেটে পরিষ্কার করে নিই, যাতে বাইরের অংশ যেটা আমাদের দরকার না। এবার এই সিম্বলটাকে আমি একটু ছোট করে নিই, কারণ চাকা তো গাড়ি থেকে বড় হয়ে গেছে। কেটে যাবে জি, স্যার। এখনই কেটে যাবে, সমস্যা নেই, আমরা নতুন করে নিয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, জি। এই যে আমাদের চাকা তৈরি হয়ে গেল, চাকাটা একটু বড় হয়েছে। তো আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকে নিজেদের পছন্দ মতো একটা
গাড়ি আঁকবো। ঠিক আছে, আগামী দিন ক্লাসে এইটা কাজ থাকে, প্রত্যেকটা টুলের ব্যবহার করে নাড়াচাড়া করে গুতাগুতি করবেন সব জায়গায়। ঠিক আছে, মানে সোজা বাংলায় আর কি, সব জায়গায় আপনার প্র্যাকটিস করবেন, কোথায় কি আছে সেটা যাচাই করবেন। এরপরে দেখা যাচ্ছে আপনার কাজ করতে করতে কোনো কিছু এলোমেলো হয়ে গেল, হ্যাঁ, ধরেন আপনার এটা এটা আসতেছে না, তো আপনার কোনো এক কিছু যদি এই যে লাইন টুল টাইম লাইনটা দেখেন এর বাঁকাতারা হয়ে গেছে কাজ করতে যায়, তখন উপরে দেখেন উইন্ডো, যদি কল কেটে যায় আমি আবার লিঙ্ক পাঠাবো। ঠিক আছে, কথা শেষ না হলে তো উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের নিচে ক্লিক চলে আসার পরে দেখবে একদম নিচে রিসেট একটা বেসিক আছে, হ্যাঁ, রিসেট বেসিক। এখানে যদি ক্লিক করি, এবার ইয়েস দিয়ে দিলাম, সব আমাদের এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, একদম শুরুতে যেরকম দরকার ছিল সেরকম চলে আসবে। এইভাবে আজকে আপনাদের ক্লাস থাকবে, আপনারা আপনাদের পছন্দ মতো পোর্ট থেকে একটা করে গাড়ি আঁকবেন, হ্যাঁ, প্রত্যেকটা যেমন চাকা, বডি, এরপরে জানালা, এই যে জানালা, হ্যাঁ, এই জানালা ইত্যাদি আপনারা আপনাদের পছন্দ মতো আঁকবেন। কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আপনাকে নিতে হবে একটা করে লেয়ার। ঠিক আছে, একটা করে লেয়ার নিয়ে আপনারা আপনাদের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে আঁকবেন, এটা মনে রাখবেন। দেখেন আমি দ্বিতীয় লেয়ারে চাকা আঁকছিলাম, ঠিক আছে, আপনারা এবার সারা দেন, সমস্যা নাই। দ্বিতীয় লেয়ারে চাকা আঁকছিলাম, এখন চাকা আঁকার পরে আমি সিম্বল তৈরি করছি এটাকে, যাতে করে আমার চাকাটা নষ্ট না হয়, একটার সাথে একটা মিশে না যায়। এখন সিম্বল করার পরে বা গ্রুপ করার পরে বলছি সিম্বল অথবা গ্রুপ করতে হবে, যেটাই করি। এখন সেটাকে যদি মডিফাই বা আপডেট করতে হয়, তখন এটাকে একটা ক্লিক করলে তো সিলেক্ট হয়, আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এর লেয়ারের ভিতরে চলে যাবে। এখন যদি আমি কোনো কিছু করি, তখন সেটা এখানে নিয়ে নেবে। এখন আপনি আপনি বলছেন যে আমি এখানে নতুন করে আগেরটা ডিলিট করে আবার চাকা আঁকছি, এটা কি সমস্যা সেটা বলেন। না, সমস্যা বলতে আপনার হচ্ছে ওই কাজটা আবার মনে করেন হচ্ছে না না না, মাথার মধ্যে থেকে যায়, ও আচ্ছা এরকম আচ্ছা আর কি। আচ্ছা, না শোনেন, এবার আমি বলি, মনে করেন আপনি সিম্বলের ভিতরে ঢুকছেন, ঢোকার পরে তো এখানে এই জন্যই ঢুকছেন যে আপনি এটাকে আপডেট করবেন, হয় বাড়াবেন, না কমাবেন, নতুবা কম বেশি কিছু না কিছু করবেন। এখন যদি সেখানে আপনি ডিলিট করে নতুন করেও করেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি কি জিনিসটা বুঝছেন এবার? জি স্যার, জি স্যার। মানে সিম্বলের ভিতরে আমি কেন প্রবেশ করলাম? আরে দরজা তো আমি খুলছি এই জন্য যে ভিতরে প্রবেশ করব, আমার প্রয়োজন আছে, তাই না? ঠিক আর তাই, ওখানে সবকিছুই করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি সবকিছু করতে পারবেন। আপনি এখানে একটা ডিলিট করতে পারবেন, আবার নতুন তৈরি করতে পারবেন, এখানে চাইলে আপনি আরো একটা লেয়ার নিয়ে অন্য কিছু করতে পারবেন, সব করতে পারবেন। ঠিক আছে, এই আচ্ছা। এখন আপনি মনে করেন আবার কাজ শেষ, ব্যাকে চলে গেলেন, ডাবল ক্লিক করবেন সাদা জায়গায়, ব্যাকে চলে গেল। এটা হচ্ছে আপনার সিম্বলের উপকারিতা। আর মানে উপকারিতা, এখানে ক্ষতির কোনো অপশন নাই। ঠিক আছে, এখানে আমি তৃতীয় লেয়ার নিয়েছি, এখানে আমার তৃতীয় লেয়ারে জালনা রয়েছে, দেখছেন? দেখেন তৃতীয় লেয়ারে ক্লিক করছি, আমার জালনা দুটো সিলেক্ট হয়েছে। প্রথম লেয়ার আমি লক করে রাখছি, লকটা খুলে দিই, প্রথম লেয়ারে ক্লিক করলাম, গাড়িটা তৈরি সিলেক্ট হয়েছে। একটু জুম করে দিই, ছোট হয়ে গেছে তো অনেকের সমস্যা হচ্ছে দেখতে। দেখেন এই যে প্রথম লেয়ারে ক্লিক করছি, আমার গাড়ি সিলেক্ট হয়েছে। দ্বিতীয় লেয়ারে ক্লিক করলাম, আমার চাকা সিলেক্ট হয়েছে। তৃতীয় লেয়ারে ক্লিক করলাম, আমার জালনা সিলেক্ট হয়েছে। কিন্তু পার্থক্য কি কেউ বলতে পারবেন? ওফ, পার্থক্য বলতে স্যার, এখানে আপনার হচ্ছে চাকাটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট করতে হবে। না, আমি সেটা বলিনি। দেখেন আমি সিলেকশন টুলের ভিতরে আমি পার্থক্য প্রশ্ন করছি। দেখেন প্রথম লেয়ারে ক্লিক করলাম, বডি সিলেক্ট হয়েছে। দ্বিতীয় লেয়ারে ক্লিক করলাম, আপনার চাকা সিলেক্ট হয়েছে। তৃতীয় লেয়ারে ক্লিক করলাম, জালনা সিলেক্ট হয়েছে। পার্থক্য কি বলেন তো? বলতে না পারলে বলেন যে পারবো না। না স্যার, হ্যাঁ, এবার আমি বলি, দেখেন প্রথমে চাকায় ক্লিক করলাম, হ্যাঁ, চাকায় সিলেক্ট করছি, চার কোণা একটা বক্সের মাধ্যমে সিলেক্ট হয়েছে। এখানে আমি কোনো প্রকার, ওই হ্যাঁ আপনি তৃতীয় লেয়ারে সিম্বল করেন নাই, হ্যাঁ এই তো, দাগটা আসে নাই। হ্যাঁ এখানে সিলেক্ট হয়েছে, বাট এখানে আমার আপডেটের কোনো সুযোগ নাই। তৃতীয় লেয়ারে ক্লিক করলাম, এখানে সিলেক্ট হয়েছে এবং এর যত যা কিছু আছে নাড়ি বুড়ি সব একসাথে নিয়ে নিছে, তাই না? লেয়ারে ক্লিক করার মাধ্যমে সব নিয়ে নিছে। এখন যদি আমি এটাকে সরাই, এই দেখেন সরে গেছে।
এখানে যদি আমি ডিলিট করি ডিলিট হয়ে যাবে, কিন্তু সিম্বল এখানে ডিলিট করলে ডিলিট হলেও আপডেট করতে পারবো না। এখানে কিন্তু সাথে সাথে আমি আপডেট করতে পারতেছি, কারণ এটা এখনও কাদামাটি রয়েছে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে সিলেক্ট করলাম, সিম্বল করে দিই, হ্যাঁ সিম্বল করে দিলাম। ওকে, সিম্বলটাকে আমি যদি এবার সিলেক্ট করি, এখানে হ্যাঁ সিলেক্ট করলাম, দেখেন এখানে সিম্বল হয়েছে। এখানে আমি কিন্তু কোনো প্রকার পরিবর্তন করতে পারবো না, একটা ক্লিক করার মাধ্যমে কোনো পরিবর্তন করতে পারবো না, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে যে ধরেন আমি কালারটা একটু পাল্টে দিই, আমি কি কালার দেবো, গোলাপি কালার দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, কালার টুল দিয়ে কালার দিয়ে দিলাম, এই দেখেন কালার দিয়ে দিলাম, দেখছেন? এই হলো সিম্বলের কাজ। তো আমরা আজকে জানলাম যে কিভাবে আসলে একটা ছবি আঁকতে হয়। এখন ছবি আপনারা প্রত্যেকেই কেউ অলসতা করবেন না, যদি আপনারা প্রপারলি অ্যানিমেশনটা শিখতে চান, আমি কথা দিচ্ছি যদি আপনারা পরিপূর্ণ পরিশ্রম করেন, 10টা ক্লাস করেন, আপনারা অ্যানিমেশন শিখে যাবেন, অ্যানিমেশন শিখে যাবেন। বাকি অন্য অন্য কাজগুলো শেখার জন্য আপনাদের আরও সময় লাগবে। কথা বুঝতে পারছেন? আপনারা যদি 10টা ক্লাস করেন এবং যতটুকু প্র্যাকটিস করতে বলা হবে সেটা যদি আপনারা ঠিকমতো করেন, ততদিনে দেখবেন যে 10 দিনের ভিতরে আপনাদের সমস্ত টুল আয়ত্তে এসে যাবে। তাহলে আপনারা অলরেডি অ্যানিমেশন শিখে যাবেন। ঠিক আছে? জি বলেন, আপনি বলেন। এই গ্রুপ, আচ্ছা আমি তো সিম্বল করছি তাই না, সিম্বল থেকে তো আর আনসিম্বল হয় না, দেখি তাও সিম্বল থেকে আনসিম্বল হয় কিনা। হ্যাঁ জি, গ্রুপ থেকে। আচ্ছা আমি একটা গ্রুপ করেই দেখাই নাকি? আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা ছবি আঁকলাম, এটাকে আমি গ্রুপ করব, তার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা শোনেন, কন্ট্রোল আমি বলি, ছবিটাকে ক্লিক করার পরে যখন আমি কন্ট্রোল জি দেব তখন সেটা কি হবে, গ্রুপ হবে। এরপরে যদি আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিই, সেটা আবার ব্রেক হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে, মানে গ্রুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? আবার দেখেন, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল জি দিলাম, দেখেন কন্ট্রোল জি দিলে কিন্তু গ্রুপ হয়েছে। দেখেন এই চতুর্কোণা একটা সিলেক্ট সিস্টেমটা কেমন হচ্ছে, সিম্বলে যেরকম নীল একটা বক্স আসছে, গ্রুপে একটা সবুজ বক্স আসছে, তাই না? এখন যদি আমি এটাকে কালার পরিবর্তন করতে চাই, পরিবর্তন হবে না। এটাকে পরিবর্তন করতে হলে ঠিক সিম্বলের মতো ডাবল ক্লিক করে ঢুকতে হবে। দেখেন ডাবল ক্লিক করে ঢোকার পরে দেখেন বাম দিকে সিন অন প্লাস গ্রুপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে? জি, সিন অন এবং তার সাথে গ্রুপ দেখা যাচ্ছে, মানে এটাকে আমরা গ্রুপ করছি সে বলে দিচ্ছে। এখন যদি আমরা এটাকে কালার পরিবর্তন করতে চাই, যেমন ধরেন আমি এখানে সবুজ কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এটাকে এই শেপটাকে একটু পরিবর্তন করতে চাই, আমি এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এখানে কাজ করতে চাই তাহলে এটা হবে না। আমি যেটা যাচ্ছি দেখাইতে সেটা হচ্ছে সাব সিলেকশন টুল। হ্যাঁ, সাব সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি এই সাইডে ক্লিক করলাম দাগের উপর। এখন যদি আমি এটাকে টান দিই, দেখতে পাচ্ছেন কোণা সরে গেছে, এই কোণা ধরে টান দিই, এই কোণা সরে গেছে, এই কোণা ধরে টান দিই, এই কোণা সরে গেছে, এই কোণা টান দিয়ে এটা সরে গেছে। আচ্ছা বলেন তো এটা জ্যামিতিতে কি হয়েছে জানেন? রম্বস, তাই না? না রম্বস না, এটা হ্যাঁ রম্বস হয়েছে। আচ্ছা, যখন এটা সোজা ছিল তখন সেটা কি ছিল? চতুর্ভুজ ছিল, তাই না? হ্যাঁ, আপনাকে অঙ্ক করাচ্ছি কিন্তু ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এখন আমি কিন্তু গ্রুপের ভিতরে আছি, এখানে আমি যদি কোনো কিছু পরিবর্তন করি সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমি কালার পরিবর্তন করছি, কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আমি বের হইতে চাইলে বাইরে বের হওয়ার জন্য ডাবল ক্লিক করলাম, নিচ্ছে না, তাই না? কেন নিচ্ছে না? তাই তো, কেন নিচ্ছে না? এখন যদি আমি এটাকে আবার গ্রুপ ভাঙতে চাই তাহলে কন্ট্রোল বি দিতে হবে, কন্ট্রোল বি দিলে গ্রুপ ভেঙে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে কন্ট্রোল বি দিতে হবে। দেখেন আমি কিন্তু সিলেকশন টুল দিছি বা সাব সিলেকশন টুল দিছি, যেটাই রাখি না কেন সিলেক্ট তো হচ্ছেই। হ্যাঁ, এই জন্য আর কি মূলত আমি কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে গ্রুপটা ভেঙে গেছে। ঠিক আছে?
আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারোর বোঝার জন্য? না স্যার। আচ্ছা, আমি আহ, আচ্ছা শোনেন, আমি স্যার আরেকটা বিষয়, কন্ট্রোল কন্ট্রোল ভি আর কন্ট্রোল জি এই দুটো দেখালেন, কিন্তু আপনি হচ্ছে এটা আমরা চাচ্ছি কিবোর্ড আমাদের নেই। হ্যাঁ হ্যাঁ তো আপনি যেমন সিম্বলটা করেন F8, ওইভাবে কিভাবে যাব? হ্যাঁ, সেই মাউসটাই কোন অপশনে গেলে কাজটা হবে? দেখতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বলতেছি, এই দেখেন, সিলেকশনের টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, মডিফাইতে গেলাম, মডিফাই, এই যে মডিফাই, একদম উপরে মডিফাইতে নিচে গ্রুপ কন্ট্রোল জি, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। আমি তাহলে আবার আবার যাই গ্রুপে, এই মডিফাইতে দেখ, ঢোকার পর এখানে হ্যাঁ, মডিফাইতে ঢোকার পর তো গ্রুপ করলাম, তাই না? জি স্যার, গ্রুপ করার পরে দেখেন আনগ্রুপ এক ওর নিচে আনগ্রুপ রয়েছে, আমি আনগ্রুপ করে দিলাম। আচ্ছা, এবার আমি মডিফাইতে যে আবার গ্রুপ করি, এবার মডিফাইতে যে আমি কন্ট্রোল বি ব্রেক দিয়ে দিলাম, তাই না? আপনি বুঝতে পারেন, আমি জানি। আমি মডিফাইতে আবার বুঝেছি স্যার, বুঝছো। দেখেন, মডিফাইতে দ্বিতীয়বার যখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে, বা অর্থাৎ আমি এই লিস্ট থেকে গ্রুপ করার পরে আমি ব্রেক করতে যদি চাই, মডিফাইতে দেখেন 3 নম্বর লাইনে কন্ট্রোল বি লেখা রয়েছে, তাই না? ব্রেক অ্যাপার্ট যেটা রয়েছে আর কি, কন্ট্রোল বি, ওখানে ক্লিক করলেও আমি কি করতে পারি, ব্রেক করে গ্রুপটাকে ভাঙতে পারি। ওকে, জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা শোনেন, যারা ক্লাসে এখন শেষ পর্যন্ত আছেন, সকলকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কেউই প্র্যাকটিস করেন না, আমি এটা মনে করি। কারণ আপনারা কেউ গ্রুপে কোনো প্রকার হোমওয়ার্ক এই পর্যন্ত জমা দেননি। সুতরাং আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, আপনারা অবশ্যই আপনাদের হোমওয়ার্ক গ্রুপে যেয়ে জমা দিবেন। গ্রুপে যে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনি যখন কাজ করবেন, কাজের শেষে অর্থাৎ কমপ্লিট যখন হয়ে যাবে, তখন আপনার একটা স্ক্রিনশট নেবেন, উইন্ডোজ চেপে ধরে প্রিন্টের মাধ্যমে প্রিন্টে একটা ক্লিক করবেন, তাহলে একটা স্ক্রিনশট হয়ে যাবে। সেই স্ক্রিনশটটা আপনি গ্রুপে যেয়ে আপলোড করবেন এবং লিখে দিবেন যে আজকের এত তারিখের কাজের হোমওয়ার্ক। তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।